বেশ কয়েকদিন পরে আমরা বাহিরে ঘুরতে আসলাম। তার কারণ হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে কাজ ছিল, কারণ বাসায় রঙের কাজ হয়েছিল। পাশাপাশি এই রঙের কাজ চলাকালীন অবস্থায় আয়াজ খুবই অসুস্থ ছিল, যার কারণে আসলে বাসা থেকে একদমই বের হওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যেহেতু আয়াজ একটু সুস্থ হয়েছে মাশাল্লাহ, তার কারণে একটু বেরিয়ে গেলাম। খুব ইচ্ছে হচ্ছিল বাইরে একটু ঘুরে আসি। আমরা ঘুরতে বের হলেই সাধারণত নদীর পাড়ের দিকে যাই। তার কারণ হচ্ছে এই জায়গাটা খুব খোলামেলা, মানুষজন কম থাকে, আয়াজ খুব খেলাধুলা দৌড়ঝাঁপ করতে পারে। তার কারণে আমরা এই দিকটাতেই বেশি যাওয়া হয় ঘুরতে। নদীর পাড়ে গিয়ে দেখি বিশাল এলাহি কাণ্ড। তার কারণ হচ্ছে সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল, যার কারণে তাদের বিভিন্ন রিচুয়ালস তারা মেনে কাজ করছিল। আমরা যখন ঘুরতে বেরিয়েছি তখন স্কুল ছুটি হয়নি, তো আমরা স্কুলের খেলার মাঠেও গিয়েছিলাম। সেখানে অনেকগুলো দোলনা স্লাইডার ছিল। স্কুল ছুটি না হওয়ার কারণে জায়গাটা বেশ ফাঁকা ছিল। এর কিছুক্ষণ পরেই আসলে স্কুল ছুটি হয়ে যায় আর বাচ্চাদের আনাগোনা খুব বেশি বেড়ে যায়। আর পাশের যে ভবনটাতে দেখছেন এটা অ্যাকচুয়ালি কলেজ। আর আয়াজ বলছিল যে আম্মু দেখো এখনও বাচ্চাদের পড়াশোনা শেষ হয়নি। আমরা সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম। আসলে আমরা ওকে বোঝাচ্ছি যে এটা বাচ্চা না, এটা তোমার ভাইয়া। তো যাই হোক, আয়ার যে স্লাইডারে উঠেছিল সেটা একটু ভাঙা ছিল, যার কারণে খুব সাবধানতার সাথে ওকে তুলতে হয়েছে। ভেবেছি হয়তো বা ব্যথা পাবে, মাশাল্লাহ ব্যথা পায়নি। পরে আমরা স্কুলে ছুটি হওয়ার পরে বাচ্চাদের সাথে আরও কিছুক্ষণ খেলাধুলা করলাম। ওরা আমাদেরকে দেখাচ্ছে এই ভাঙা স্লাইডারটার মধ্যে কিভাবে অনায়াসে স্লাইড করতে হয়। বেশ আনন্দ করলাম, মনে হলো যেন আমরাও শৈশবে ফিরে গেলাম। দোলনা স্লাইডার সবগুলোই বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে খেলাধুলা করে তারপরে আয়াজকেও উঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে কেন যেন আজকে ভীষণ ভয় পাচ্ছে দোলনা দেখে। তার কারণ হচ্ছে এই বাচ্চারা অনেক উপরে উঠে যাচ্ছে দোলনা নিয়ে, ভীষণ ভয় লাগছিল। এত উপরে উঠছিল আর তারা কোনো কথাই মানছিল না। যত বলতেছিলাম যে আস্তে উঠো আস্তে উঠো, এত উপরে দোলনা উঠছে যেটা দেখে আয়াজ ভীষণ ভয় পেয়ে যায় আর সে দোলনাতেই উঠে না। যাও জোর করে একটু উঠিয়েছি, কিন্তু সে ভীষণ ভয় পাওয়ার কারণে তাকে নামিয়ে দিয়েছি। আবার আয়াজ দোলনায় উঠছে না দেখে তার বাবা বলতেছে দেখো আমিও উঠেছি। সে একদম দোলনায় উঠে বসে আয়াজকে দেখানোর চেষ্টা করতেছে যে ভয়ের কিছু নেই, তুমি উঠতে পারো, কিন্তু সে একেবারেই উঠলো না। বাচ্চারাও আয়াজের বাবাকে পেয়ে একদম বাচ্চার মতো খেলাধুলা শুরু করে দিল। তাদেরকে দোলনায় বসিয়ে এমন জোরে জোরে দোল খাচ্ছিল, ভীষণ ভয় লাগছিল। দোলনাটা উল্টো পাল্টা ঘুরছিল, যার কারণে আমি জোর করে ওকে নামিয়ে দিলাম যে দরকার নেই যদি পড়ে যায়। এই জন্য ওদেরকে নামিয়ে দিয়ে বললাম যে তোমরা আস্তে আস্তে খেলাধুলা করো। বেশ ভালো একটি দিন কাটিয়ে আজ যদিও দোলনায় উঠেনি, কিন্তু ভীষণ মজা পেয়েছে, কারণ অনেক বাচ্চারা ছিল সেখানে। আর আয়াজ যেহেতু একটু অসুস্থ ছিল, সে মাত্র অসুস্থতা কাটিয়ে উঠলো, তার কারণে সে হয়তো বা দোলনাতে উঠেনি, কিন্তু অনেক মজা পেয়েছে সে।